নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজ শুক্রবার, সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড়ঝাঁটা দিয়ে এই যে দেখো স্নান করে সকাল সকাল পুজোটা দিচ্ছি। তবে জানো, এখনও কিন্তু বাসি বিছানাপত্র কিছুই আমার গোছানো হয়নি। এই যে তোমার সকালে উঠে স্নান করে পুজোটা দিলাম, এখন জানো সারাদিনে একেবারে ফ্রেশ। সেই আর চিন্তাটা থাকবে না কি তাড়াতাড়ি এই সংসারের কাজগুলোকে কমপ্লিট করে স্নান করে আবার পুজো দিতে হবে। তো ধীরে সুস্থে এখন আমি সমস্ত কাজগুলো করতে থাকবো। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই বলে রাখি, আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে দেখতে থাকো। ব্যাস, আমার পুজো দেওয়া কমপ্লিট। ওই রুমের দরজাটা একটুখানি ভালো করে আটকে দিয়ে পর্দাটা ঠিক করে দিলাম। আসলে যখন আমি সকালে এই রুমে কাজ করতে আসি, তখন যেন ওই ভিডিও করার জন্য আর কি মাঝে মধ্যে লাইটটা কিন্তু আমাকে দিতে হয়, যাতে ভিডিও কোয়ালিটিটা ভালো আসে। সেই কারণে তো লাইটটা দিলেই কিন্তু ওই রুমে আলো যায়। তো আমি চাই না আমার কাজের জন্য কারো ঘুমের ডিস্টার্ব হোক। আসলে তোমাদের দাদাভাই আর বাবু এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে কিন্তু ওঠেনি। সেই কারণেই দরজাটা ভালো করে আটকে দিয়ে এই যে চলে এলাম রান্নাঘরে। তবে এখন রান্না বসাবো না, রান্না বসাতে আমার দেরি আছে। রোজকার মতো ওই যে পুরো রান্নাঘর মুছে গ্যাস ওভেনটা পরিষ্কার করে, আর আজকে যেন থাল বাসনও ছিল প্রায় অনেকগুলোই। কাল রাত্রে আর থাল বাসন ধোয়া হয়নি, যা গরম পড়েছে রাত্রিবেলা আর সেই তোমার দাঁড়িয়ে থেকে থাল বাসন ধুতে একদমই ইচ্ছে করে না গো। তো সেই কারণেই আর কি আজকে সকালের জন্য রেখে দিয়েছিলাম। সকালে মাজতে অতটা অসুবিধা হয় না, ওই যে ঠান্ডা ওয়েদারটা করে, তো সেই কারণেই। তো রান্নাঘর পুরো পরিষ্কার করে তারপরে এই যে চলে এলাম এই রুমের বিছানার চাদরটা এখন ঝেড়ে ঝুড়ে সুন্দর করে পেতে নেব। আমি সকালে যখন কাজ শুরু করি, রোজই যেন চেষ্টা করি তোমাদের দাদাভাই আর বাবু ঘুম থেকে ওঠার আগে এই রুমের বিছানার চাদরটা ঝেড়ে ঝুড়ে সুন্দর করে পেতে দিই, আর তার সাথে এই যে ঘর ঝাড় দেওয়া, ঘরটা মুছে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে রাখি। আসলে আমাদের রুমগুলো যেন অনেকটাই ছোট। রুম বলতে গেলে এখানে কিন্তু বেডরুম একটা, আর এই যে খাটটা পাতা আছে এটা কিন্তু একটা ডাইনিং প্লেস। এখানে অবশ্য তোমার খাটটা বসতো না, তবুও আমরা খাটটাকে বসিয়েছি, সেই কারণে জানো জায়গা প্রচুর। এই রুমেই আছে তোমার ছোট্ট দেখে একটা ফ্রিজ, ছোট্ট একটা ডাইনিং, আর ছোট্ট একটা সোফা, আর এই যে খাটটা, আর এর পাশেই যেন একটা ছোট্ট দেখে রান্নাঘরও আছে, যেখানে আমি রোজ রান্না করি। ওই যে রান্নাঘরটা ছোট হওয়ার কারণে কিন্তু রান্নাঘরের ভিডিও আমি তেমন দিতে পারি না। তো ওই রুম পরিষ্কার করে বিছানা চাদর ঝেড়ে তারপর চলে এলাম এই যে এখন এই বিছানা ঝাড়তে। তোমাদের দাদাভাই আর বাবু উঠে পড়েছে, উঠে এখন ওই যে ওই রুমে রোজই এমনটাই হয়, আমার ওই ঘরের কাজ কমপ্লিট হয়, তারপর হচ্ছে তোমাদের দাদাভাই আর বাবু ওঠে, আর তখন ওই যে আমি চলে আসি এই রুমে। আবার তাড়াতাড়ি করে এই রুমটা ঝেড়ে দেবো, মানে বিছানা ঝেড়ে দেবো আর কি। বাবুকে আবার পড়াতে বসাবে তোমাদের দাদাভাই, আর আমি তখন ওই যে রান্না করব। সকালের সময়টা অতটা সময় পায় না অবশ্য পড়ানোর, ওই তোমার 1-1.5 ঘন্টার মতো আর কি সময় পাই ওকে মানে বসাই আর কি। এমনিতে সকালের সময়টা এত তাড়াতাড়ি চলে যায়, তার মধ্যে বাবুর রোজ নাটক, ডেকে ডেকে তুলতে হবে, তুলে আবার ওই যে মুখ ধুতে কতটা সময় লাগাবে, আবার তোমার ওই পড়তে বসতে আস্তে আস্তে সময় হয়ে যায়, আবার স্নান, খাওয়া দাওয়া, স্কুলের সময় আর কি। আজকে বাইরের ওয়েদারটা হাওয়া বইছে, তবুও জানো কেমন একটা যেন দম বন্ধ করা গরম। এই যে আমি সকালে স্নান করেছি, স্নান করে কিন্তু কোনো লাভ হয়নি, সেই আবার ঘেমে কিন্তু একাকার। এদিকে কাজগুলো করছি আর এদিকে আবার প্রচণ্ড পরিমাণে কিন্তু গরমও লাগছে। সকালে উঠেই এই কাজগুলো করছি বলে করতে পারছি, নাহলে দুপুরবেলা এই তোমার ভিডিও করা আর কাজ করা একেবারে অসম্ভব করছে। যা গরম পড়েছে, কবে যে বৃষ্টি হবে সেই চাতক পাখির মতো কিন্তু বৃষ্টির দিকে চেয়ে আছি, কি একটুখানি বৃষ্টি হলে দুনিয়াটা ঠান্ডা হবে।
এই বেলকনির দরজাটা যেন আর খুলে রাখা যায় না, সেই তোমার 8টা 9টা বাজতে বাজতে এত পরিমাণ রৌদ্র উঠে যায়, তখন এই দরজাটা খুলে রাখলেই কিন্তু প্রচুর পরিমাণে তাপ ঢোকে, হাওয়া বইছে, ওই হাওয়ার সাথে সাথেই কিন্তু সেই গরম হাওয়া আর কি ভেতরে আসে। তো সেই কারণে আর কি বেশিরভাগ এখন লাগিয়ে রাখছি, আর দুপুরবেলা তো কোনো কথাই হবে না, মানে খুলে রাখাই যায় না। তো এই গাছটাকে আমি ঘরের কাজকর্ম হয়ে গিয়ে তখন কিন্তু ভেতরে নিয়ে আসি, আবার তোমার ওই সন্ধ্যার সময় আর কি বেলকনিতে বার করে দিই। আমার ব্যাকগ্রাউন্ডের সাথে তোমরা অনেক রকমের কিন্তু সাউন্ড পাবে, কারণ ওই যে বলেছিলাম আমাদের একেবারে ফ্ল্যাটের পাশেই আর কি রাস্তা, সেখান দিয়ে গাড়ি চলাচল করে। ভয়েস দেওয়ার সময় প্রচণ্ড পরিমাণে আর কি অসুবিধা হয় আমার, তবুও কিছু করার নেই, এইভাবে করেই আমাকে আর কি ভয়েস দিতে হবে, ভিডিও এডিট করতে হবে। এখানে যেন একটাই সুবিধা এই ফ্ল্যাটে থাকা, সেটা হচ্ছে এই যে স্কুল কাছেই আর কি, সেই জন্য। না হলে কিন্তু এই যে যেমন আমার ভিডিও এডিটের প্রচণ্ড অসুবিধা, তার মধ্যে আমাদের রুমগুলো অনেকটাই ছোট, আমাদের 3 জনের জন্য ঠিক আছে, তবে বাইরে থেকে কেউ এলে, যেমন আমাদের গ্রামের বাড়ি থেকে আর কি, আমার শ্বশুর বাড়ি থেকে বলো, মার বাড়ি থেকে বলো, মানে যাই বলো, আত্মীয় বলো, আসলে কিন্তু প্রচণ্ড অসুবিধা হয়। যেটা সব থেকে কষ্টকর ব্যাপার সেটা হচ্ছে এই গরমে এখানে থাকা। ঠান্ডার সময় কিন্তু খুবই আরাম, জানলা খুলে রৌদ্র পাই, বেলকনি থেকে রৌদ্র পাই, রৌদ্রুর কোনো অভাব নেই, কিন্তু গরমের সময় থাকাটা একেবারে প্রচণ্ড কষ্টকর। তবুও কষ্ট করে আছি, ছেলেকে মানুষ করার জন্য, পড়ানোর জন্য একটুখানি তো কষ্ট করতেই হবে। একটুখানি বলতে গেলে গরমের সময় প্রচণ্ড কষ্টই করছি এই মুহূর্তে আর কি, প্রচণ্ড কষ্টতে আছি। এই সরকারি হাউজিং হবে করতে করতে প্রায় কিন্তু আমাদের 1টা বছর পেরিয়ে গেল, 1টা বছর 1.5টা বছর হতে চলেছে হয়তো। তো আমরা যখন আসি তখনই কিন্তু তোমার সরকারি কোয়ার্টারের জন্য কিন্তু অ্যাপ্লাই করা হয়। তো আজ হবে কাল হবে করতে করতে এই যে এতদিন হয়ে গেল, সে কারণে না এখন আর আশা ছেড়ে দিয়েছি, কি হলে হবে, না হলে আর হচ্ছে তোমার ঘরও চেঞ্জ করব না, কষ্ট করে এখানেই থেকে যাব। আর যদি কপাল করে আর কি ভগবানের আশীর্বাদে কোনো দিন কোয়ার্টার হয়েও যায়, তো তখন নয় দেখা যাবে পরে। কোয়ার্টারে থাকা না একটা আলাদা রকম শান্তি, সেই নিজের বাড়ির মতো ফিল হয়, আর সেখানকার পরিবেশটাও কিন্তু অন্যরকম। অনেকগুলো বছর কাটিয়েছি তো তোমার হাউজিংয়ে, তো সেই দিনগুলো কিন্তু এখনও অনেকটাই মিস করি। তো দেখো চলে এলাম এখন সমস্ত কাজকর্ম কমপ্লিট করে রান্নাঘরে রান্না বসাতে। তো একদিকে এই যে ভাত বসিয়ে দিলাম, আর আরেক চুলোতে তোমার ডাল বসালাম, মুসুরির ডাল করবো আজ। আমাদের বাড়িতে কিছু হচ্ছে না, ডালটা কিন্তু রোজই হয়, তোমাদের দাদাভাই ডাল ছাড়া ভাত খেতে পারে না, মানে ডাল না হলে কোনো কিছুর একটা ঝোল লাগবেই। আমার সেটা না, আমি তোমার ভাজা ভাত এটা ওটা দিয়েও কিন্তু খেয়ে নিতে পারবো। তো তোমাদের দাদাভাই আর বাবুর জন্য আমাকে কিন্তু রোজই ডাল করতেই হয়। তো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ডাল ভাত হয়ে গিয়েছে। তো ডালটা নামিয়ে তারপরে এই যে পাঁচনি চালে একটা সবজি বসিয়েছি। এই সবজিটাও কিন্তু প্রায় বলতে গেলে আমাদের বাড়িতে রোজই হয়। আর আজকে তোমার ওই ডাল করলাম আর এই সবজিটা, আর তার সাথে ডিমের অমলেট, বাস এইটুকুনি। আর এই যে একটুকরো লেবু আর অল্পটুকুনি ক্ষীরা কেটে দিয়েছি, বাবুকে এখন খেতে দেব। তো খাওয়া দাওয়া করার পর যে যার কাজে, আর আমি আমার কাজে। এই যে সকালে আজকে জানো অনেকগুলোই কিন্তু বাসন ধুয়েছি, যেহেতু রাত্রে আজকে বাসন ধুয়ে রাখিনি, তবু এই যে আবারও কিন্তু অনেকগুলোই প্রায় বাসন জমা হয়ে গিয়েছে। তো চলো চটপট করে বাসনগুলো ধুয়ে একবারে রান্নাঘরটা পরিষ্কার করে কমপ্লিট করে রেখে দেবো, যাতে আমাকে রান্নাঘরে আর আসতে না হয়। তোমার ওই রান্না বান্না করার পরেই কিন্তু একটু থাল বাসন আমার বেশি হয়, না হলে ওই যে রাত্রিবেলা আর কিন্তু রাত্রিতে থাল বাসন না ধুলে ওই সকালবেলাটা আর কি বেশি করে আর কি বাসন হয়ে যায়। তাছাড়া কিন্তু সারাদিন অত বাসন হয় না, যেহেতু আমি সারাদিন একাই থাকি বাড়িতে। তো চলো রান্নাঘরের কাজ কমপ্লিট, এখন জানলাটা লাগিয়ে দিই। আর রোজ জানো আমি এই যে আটার বয়ামটা কিন্তু জানলাটা খুলে, মানে সকালে যখন আসি খুলে ওই জায়গাটাতে আর কি ওই বয়ামটা রাখি, কারণ হাওয়াতে যেন বারবার জানলাটা বন্ধ হয়ে যায়, সে কারণে। আর আজকে তোমাদের দাদাভাই অফিস যাওয়ার আগে কয়েকটা জামা কাপড় বের করে দিয়ে গিয়েছে কাচার জন্য। তো বাবুরও কয়েকটা জামা কাপড় আমি বের করে রেখেছি। স্নান করার সময় না রোজই আমি আর কি খুঁজি কোথায় নোংরা জামা কাপড় আছে সেগুলো কাচার জন্য, তবে তখন পাইনি। পরে ওই আলনাটা পরিষ্কার করতে গিয়ে তোমার বাবুর স্কুলের ড্রেস, তারপর তোমাদের দাদাভাই ওই যে বললাম কয়েকটা রেখে গিয়েছিল আর কি জামা প্যান্ট, তো সেগুলো কাচবো। আর তার সাথে সাথে ঘরের পাপোশগুলো অনেকদিন ধরে কাচা হয়নি, মানে পামোচরগুলো আর কি, সেগুলো এই যে এক বালতিতে ডুবিয়ে রাখবো আর কি। 2 বালতিতে
বেলকনিতে 2 রকমের কাপড় ভিজিয়ে দিলাম। এখন চলো চটপট করে ঘরটা মুছিয়ে নিই। আর আমার জানো পরশুদিন তোমার ঘর মোছার মপটা পুছতে গিয়ে আর কি ছুটে গিয়েছে, মানে নষ্ট হয়ে গিয়েছে। তো ভাবছি সেটাকে ফেলে না দিয়ে নতুন করে আবার নিজেই চেষ্টা করব সেটাকে ঠিক করা। ঠিক হলে হবে, না হলে আবার নতুন আরেকটা কিনতে হবে। আজকে আমার সকাল সকাল 2 বার স্নান হয়ে গেল। ওই যে থাল বাসন ধুয়ে ঘর মুছে আর কাপড় কেচে কি ওইভাবে থাকতে ইচ্ছে করে? তো কাপড় কাচার পরপরই কিন্তু আমি স্নান করে নিয়েছি একবারে। তো কাপড়গুলো বেলকনিতে মেলে দিলাম, আর উপরে নিয়ে গেলাম না, মানে ছাদে নিয়ে গেলাম না, কারণ এখন তোমার ওই বেলকনিতেই শুকিয়ে যাবে। তো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো। তো বাই বাই।